কি ব্যাপার, আমি আমার ময়না পাখিটাকে সেই খুঁজে খুঁজে হয়রান, এখন দেখি এই জঙ্গলে এই বাসার উপরে এসে আছে। এই চল বাড়িতে যাই, তাড়াতাড়ি চল চল চল। তো বন্ধুরা, সবার কি অবস্থা? আবারও নতুন একদম লেটেস্ট একটা আপডেট ফিচার নিয়ে চলে আসলাম। যারা ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা নিয়ে কার্টুন ভিডিও ক্লিপ তৈরি করে ইউটিউবে আপলোড করে কার্টুন ক্যারিয়ারটা গড়তে চান, তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো ভিডিওটা দেখুন, ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের যাবতীয় আপডেট বিষয়গুলোর খুঁটিনাটি সহ তুলে ধরা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এখন যে ভিডিওটা দেখতেছেন, যে ফুটেজটা, এটাও কিন্তু ক্রোমাটুনের লেটেস্ট একটা আপডেট ফিচার। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ক্রোমাটুনের অ্যাপ্লিকেশনটার যে নতুন নতুন আপডেট, সেগুলো এখন এক্সপ্লেন করব। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। রেকর্ড করতে পারবেন। তো ক্রোমাটুনটা অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করার পর কিন্তু মোটামুটি এরকম একটা ইন্টারফেস আসে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো দেখুন, আমরা এখান থেকে কী করব, এই যে লেটস স্টার্ট, এটার উপর আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর দেখুন এখানে মোটামুটি 4টা ক্যারেক্টার ডিফল্টভাবে দেওয়া থাকে। তো এখান থেকে আমি প্রথমে দেখুন নতুন নতুন ক্যারেক্টারগুলোকে কীভাবে নেব, তার জন্য এখান থেকে আমি কিছু ক্যারেক্টার নান করে দিয়ে দিচ্ছি। আমার যেটা প্রয়োজন নাই সেই ক্যারেক্টারগুলো আমি এখানে রাখবো না। তো জাস্ট এখান থেকে আমরা ক্যারেক্টার অপশনে ক্লিক করে যে ক্যারেক্টারগুলো আপনার প্রয়োজন নাই সেখান থেকে ক্লিক করে জাস্ট নান করে দিবেন। আর যেটা দরকার আছে সেটা আপনি রাখবেন। দেখুন, তো দেখুন আমি এখানে এই ছেলেটাকে রাখবো। তো দেখুন এই যে কিন্তু একটা ক্যারেক্টার এখানে রাখলেন। এখন আপনার প্রথম কাজ হলো যে আপনার নতুন নতুন ফিচারগুলো আসছে সেটা কোথায় পাবেন। তো বন্ধুরা দেখুন, নতুন নতুন ফিচার যেটা, সেটা আপনাকে এই যে এসপিতে আসবে। দেখুন এই এসপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা বক্স আলাদা আলাদা ওপেন করা আছে। যে প্রথমে বলা আছে ইন্টার ক্যারেক্টার নেম, ইন্টার কি কোড। তো জাস্ট আমরা এত কিছু দেখার কোনো কিছু দরকার নেই। জাস্ট আমরা কি করবো, এই নিচে দেখুন বাম পাশে গেট ক্যারেক্টার্স, এটার উপর ক্লিক করে ফেলুন। তো এইটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে ক্রোমাটুনের সাইটে কিন্তু নিয়ে আসবে। নিয়ে আসার পর দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন। সর্বপ্রথমে দেখুন এখানে নতুন কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড প্যাক 2, এটাতে ক্লিক করুন। আপনাদের ফিচারগুলো দেখাই কত চমৎকার চমৎকার কিন্তু ফিচারগুলো চলে আসছে। তো দেখুন বন্ধুরা, অনেক ফিচার কিন্তু এখানে চলে আসছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই গেল ব্যাকগ্রাউন্ডের কথা। তো আমরা এখন দেখবো যে আসলে এখান থেকে এই যে ফিচারগুলো আসছে, বার্ড ক্যারেক্টার বা ভেহিকল। তো ভেহিকলটাকে আগে প্রথমে দেখাই। দেখুন ভেহিকলে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে নেম। তো জাস্ট আমি একটা দেখিয়ে দিয়েছি, আপনি সেমভাবে যে কোনো ক্যারেক্টার বা যে কোনো আপনি এলিমেন্টস এখানে সেমভাবে ব্যবহার করতে পারবেন। তো দেখুন প্রথম বলা আছে নেম বাইক। আপনি বানানটা মুখস্থ করবেন, আর কে কোডটা আপনি কী করবেন, এখান থেকে কপি করবেন। বানান মুখস্থের সমস্যা হলে আপনি দুটোই কপি করবেন। কপি করা হয়ে গেল। জাস্ট আমরা এখন কি করব, এই যে এইখানে চলে আসবো আবারও। আসার পর দেখুন উপরে লেখা আছে ইন্টার ক্যারেক্টার নেম। তো জাস্ট আমরা এখান থেকে কী করবো, BIK বাইক, এটা যেহেতু সহজ, এটা আমি বানান লিখে দিলাম। আর এবং এই নিচে এই কোডটা তো মুখস্থ করা সম্ভব নয়, তো জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন এই যে নিচে কি লেখা আছে ইম্পোর্ট। তো আপনি ইম্পোর্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু সাথে সাথে কী হবে, একটা অ্যাড আসবে। অ্যাডটাকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু আপনি এই ফিচারটা আনলক করতে পারবেন বা ফিচারটা ওকে করার অপশন আসবে। তো দেখুন আমরা ইম্পোর্টে ক্লিক করে দিব। আর অবশ্যই কিন্তু নেট কানেকশনটা দিয়ে কাজ করতে হয় এই অ্যাপ্লিকেশনটাতে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি কিন্তু বাইকটা চলে আসছে, অ্যাড কিন্তু চলে আসলো। দেখুন আমি অ্যাডটাকে অবশ্যই স্কিপ করে দিব, কারণ এখানে কপিরাইট ইস্যু আসবে অ্যাডটাকে যদি আমি ক্লোজ না করি। তো দেখুন এখান থেকে অ্যাডটাকে আমি ক্লোজ করে দিব। আমার সম্পূর্ণ দেখা হয়ে গেছে। দেখুন এখান থেকে কিন্তু বাইকটা কিন্তু চলে আসছে। দেখুন বন্ধুরা, এখন কাজটা হলো বাইকটাকে একটু ছোট করে নিতে হবে। ছোটো করার জন্য জাস্ট এই যে বারটা ধরে এই যে দেখুন এই যে ছোট এবং বড় দুটাই কিন্তু করতে পারবেন। জাস্ট ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পরে জাস্ট এটাকে আপনি রাস্তার মাঝখানে এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার প্রয়োজন আরও একটু ছোটো করুন। দেখুন বন্ধুরা, আরও একটু ছোটো করে নিলাম আমাদের ব্যবহারের সুবিধার জন্য। দেখুন এখানে রেখে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ক্যারেক্টারটাকে বাইকের উপর বসাবো। তো এই কাজটা করার জন্য আপনাকে এই যে প্রথমে দেখুন এই ক্যারেক্টারটা কিন্তু এই যে মানে বাইকের কিন্তু অপোজিট দিকে দাঁড়িয়ে আছে। তো জাস্ট এটাকে আপনাকে ফ্লিপ করতে হবে। তো ফ্লিপ করার জন্য দেখুন এইখানে প্রথম প্লাস আইকনে ক্লিক করুন এবং ডান পাশে দেখুন গ্রিন আইকনের পাশে কিন্তু লেখা আছে ফ্লিপ। তো জাস্ট এটার উপরে ক্লিক করুন, ওকে করুন। ক্যারেক্টারটা কিন্তু ঘুরে গেছে। তো জাস্ট এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে আইডলে ক্লিক করে এই সিটিং আইডল
অথবা টকিং আইডল, যদি আপনি কথা বলাতে চান সেটাও এখানে পাবেন। দেখুন আমি যেহেতু প্রথমে বলাইছি কথা বলারটা বলাইছি, সেটিং অ্যান্ড টকিং এইটা যে দিয়েছিলাম, তো জাস্ট এইটা দিব, টকিং হোয়াইল সিটিং অন বস। দেখুন এই জাতীয় একটা আমি দিয়ে দেবো দেখুন, অথবা ওই যে চা খাচ্ছিল সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখানে নিয়ে নেবেন। দেখুন এখানে আমি কি দেওয়া যায়, দেখুন টকিং টি, ফ্লাইং, পয়েন্টিং, দেখুন অনেকগুলো অপশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। দেখুন টকিং, সিটিং, স্লিপিং, সিটিং টেকিং, দেখুন সিটিং টেকিং টি টক, চা হাতে নিয়ে যেটাকে আমি দেখিয়েছি, দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এটাকে আপনি কি করবেন, এভাবে বসিয়ে দিন। দেওয়ার পরে এখন আপনি এখান থেকে রেকর্ড করবেন। এখন কথা হলো যে আপনি এইখানে চাচ্ছেন যে আপনি এই ক্যারেক্টারটাকে দিকে আপনি 2 মিনিট বা 1 মিনিট কথা বলাবেন। তো সেইটা করার জন্য কি করবেন, এখন এই যে আপনি সেটিং অপশনে ক্লিক করুন, ক্লিক করার পর শো কে ফ্রেম অপশনটাকে অ্যানাবল করুন, ওকে করুন। জাস্ট এই যে একটা করে এই প্লাস আইকনে ক্লিক করবেন, 1 সেকেন্ড করে আপনার রেকর্ড হবে, মানে এত টাইমে আপনার কথাগুলো বলবে ক্যারেক্টারটা। তো জাস্ট এখান থেকে আমি মনে করুন এই যে কি করলাম, এই যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, আপনার যত সেকেন্ড বা যত মিনিটের ডিউরেশন লাগবে আপনি এখান থেকে ফ্রেমগুলো অ্যাড করে নিয়ে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি যদি চান যে এখানকার ব্যাকগ্রাউন্ড আপনার ভালো লাগতেছে না, তাহলে আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই দেখুন এখান থেকে আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাই, দেখুন এই ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, গ্রিন স্ক্রিন করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ড লাগে, তাহলে এখানে যাই কি, এখানে টিক বাটন দিয়ে একটা অ্যাড দেখবেন, অ্যাড দেখার পরে কিন্তু আপনি সেই কাস্টম ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু লাগাতে পারবেন। তো জাস্ট আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি এটা করতেছি না। তো জাস্ট আপনি যদি এর হাতে অন্য কিছু লাগাতে চান সেটাও করতে পারবেন। তো দেখুন আমি চাচ্ছি যে যেটা প্রথমেই দেখাইছি সেটা দেখানোর জন্য। তো দেখুন এই যে এখন আপনি যদি চান যে ভিডিওটা রেন্ডার করবেন কিভাবে, দেখুন এই যে ডান পাশে কি বলা আছে, রেকর্ড অপশন আছে। তো রেকর্ড অপশনে আসার পর দেখুন বন্ধুরা, এই যে রেকর্ড অপশনে ক্লিক করার পর আপনি হয় প্রথমে যে একটা স্ক্রিন রেকর্ড এইভাবে নিয়ে দেবেন, স্ক্রিন রেকর্ডটা চালু করে নেবেন। চালু করার পর দেখুন এই রেকর্ড অপশনে ক্লিক করুন। দেখুন এখন কিন্তু কোনো কিছু কিন্তু মানে রেকর্ড কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। জাস্ট আপনার যত সেকেন্ড দরকার রেকর্ড হওয়ার পরে আপনার দেখুন এই যে ডান পাশে নিচের দিকে দেখুন ক্রোমা টুন, এই একটা লোগোর উপর আপনি ক্লিক করলে কিন্তু আপনি ব্যাগে চলে আসতে পারবেন। এই যে দেখুন আমি ব্যাগে গিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে আবার কিন্তু আপনি পূর্বের অবস্থায় চলে আসলেন। এখন আপনি চাইলে এখান থেকে অন্য কোনো কিছু, দেখুন আবারও অ্যাড চলে আসছে। এই অ্যাপ্লিকেশনটার একটাই প্রবলেম, ফ্রিতে কাজ করতে পারবেন বাট অ্যাডের পরিমাণটা একটু বেশি আছে। তো জাস্ট এখান থেকে অন্য কোনো কিছু হাতে দিতে চাইলে সেটাও পারবেন, কিন্তু দেখুন দেখে 47 হাতে দিতে চাইলে সেটাও কিন্তু পারবেন। এই যে চলে আসছে কিন্তু। তো জাস্ট এইভাবে কিন্তু আপনি এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিলেন গ্রিন স্ক্রিন সহ, বা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সেটাও হতে পারে, অথবা যদি না হয় গ্রিন স্ক্রিন একটা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে নেবেন। নেওয়ার পর আপনি কাইন মাস্টার অথবা পাওয়ার ডিরেক্টর যে কোনো সিম্পল একটা অ্যাপ্লিকেশনে নিয়ে ভয়েসটা অ্যাড করে নিলে কিন্তু আপনার এইভাবে ছোটো ছোটো ক্লিপগুলোকে কিন্তু এডিট করতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত দেখানো ছিল যে আপডেট সেটাই, যে আসলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমাদের নতুন নতুন অ্যাড হয়েছে এবং আরও কিছু নতুন পাখি অ্যাড হয়েছে, সেটাও আপনাদের দেখায়। দেখুন এসপিতে ক্লিক করে জাস্ট আমরা কেউ গেট ক্যারেক্টারে যাই, যাওয়ার পর আবার দেখা দিই। দেখুন বন্ধুরা আরও একটা পাখি কিন্তু অ্যাড হয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা। শেষ মুহূর্তে দেখুন এটা দেখিয়ে দেই। প্রথমে ক্যারেক্টারটা কই দেখি বন্ধুরা, এই যে প্রথমে দেখুন এই যে ভিহাইকল আছে, দেখুন এই যে ক্যারেক্টার, বার্ড ক্যারেক্টারে ক্লিক করুন। ক্লিক করার পর কিছুদিন আগে কিন্তু একটা বার্ড ছিল, এখন কিন্তু দেখুন এখানে কিন্তু আরও একটা বার্ড নতুন চলে আসছে বন্ধুরা। দেখুন এই যে ইয়েলো কালারের বার্ডটা কিন্তু চলে আসছে। তো দেখুন বন্ধুরা এই যে ইয়েলো কালারের বার্ডটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। তো এটাও কিন্তু সেম, যেভাবে আমি মানুষটাকে ক্যারেক্টারটাকে নিয়েছি বা বাইকটাকে নিয়েছি, সেম একইভাবে নামটা কপি করবেন, কিবোর্ডটা কপি করে সেমভাবে ইম্পোর্টে ক্লিক করবেন, হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও পাবেন, ক্রোমা টুন, প্রোটাগন, এ ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেওয়া আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।